Thank you, Jesus. Praise God. King's Army. আর আমরা যে অংশ থেকে দেখলাম তা হলো দ্বিতীয় সামুয়েল 23 অধ্যায় 8 থেকে 12 পদ। 2 Samuel 23 8 to 12। আর যখন আমরা এই অংশ থেকে একটু আগে আমরা পড়লাম, আর সেখানে আমরা দাউদের যোদ্ধাদের কথা আমরা জানতে পারলাম। কারণ দাউদ তিনি রাজত্ব করবার জন্য তার প্রয়োজন ছিল যোদ্ধাদের। না কিরকম যোদ্ধা? ভীত যোদ্ধা নয়, কিন্তু বীর বলবান যোদ্ধা নয়। একজন ব্যক্তি যার নাম ছিল ডেভিড লিভিংস্টোন, উনি খুবই নাম করা একজন মিশনারি, আর তিনি আফ্রিকাতে গেছিলেন। আর যখন তিনি ডেভিড লিভিংস্টোন যখন তিনি আফ্রিকাতে গেছিলেন, আর অনেক দিন আগেকার একটা স্টোরি যেটা আমি পড়েছিলাম এক জায়গাতে, কোন একটা ম্যাগাজিনে বা কোন একটা প্রতিদিন নিউজ, নামটা আমি ভুলিনি। ডেভিড লিভিংস্টোন অনেক বইও রয়েছে। ডেভিড লিভিংস্টোন যখন তিনি আফ্রিকাতে গেলেন, আর ওনাকে ওনার চার্চের অনেকে পত্র লিখল যে হ্যাঁ স্যার, রাস্তা কি তৈরি হয়ে গেছে ওখানে মিনিস্ট্রির জন্য, তাহলে আমি আরো লোকদেরকে পাঠাবো আপনার সঙ্গে মিনিস্ট্রি করবার জন্য, আরো লোকদেরকে পাঠাবো। তখন ডেভিড লিভিংস্টোন উত্তর লিখলেন, যদি রাস্তা তৈরি হয়ে যায় তারপর যদি সেই লোকের আসতে চায়, বরং ওই লোকদেরকে বলে দাও ওদেরকে আমার লাগবে না, আমার তাদেরকে লাগবে যারা রাস্তা নেই তাও আসতে চায়। আমি তাদেরকে চাই যাদের রাস্তা নেই তাও আসতে চায় মিনিস্ট্রি করবার জন্য। কতজন এখানে রয়েছে বিশ্বাস করি বলি হালেলুয়া। দেখতে পাই যে অনেক জেনারেশন ধরে ঈশ্বর তিনি তাদেরকে ব্যবহার করেন তার রাজ্যের জন্য, তার কার্যের জন্য, যারা কিনা কমিটেড থাকে, সমর্পিত থাকে তার উদ্দেশ্যকে পূর্ণ করবার জন্য, তার কার্যকে সাধন করবার জন্য। ও ঈশ্বর তিনি কোয়ালিফাইডদের দেখেন না, কোয়ালিটি ডিগ্রি সে সকল দেখেন না, তিনি যা দেখেন তা হলো প্যাশন, তাকে সেবা করবার জন্য, তাকে সেবা করবার জন্য আকাঙ্ক্ষা রয়েছে। আর ঈশ্বর তিনি বংশের পর বংশ তিনি তাদেরকে ব্যবহার করে এসেছেন। ও 2017 আমি বিশ্বাস করি যদি তিনি আগেও করে থাকেন, এখনো সেই জেনারেশন, আর এখনো তিনি একইভাবে ব্যবহার করবেন। যাদের যোগ্য নয়, যাদের কোয়ালিফাইড নয়, তাদেরকে তিনি তার রাজ্যের জন্য তিনি আহ্বান করবেন। হালেলুয়া। কত বিশ্বাস করে আমরা যোগ্য নয়, দেখতে পাই আমরা যোগ্য নয়, কিন্তু তাও দেখো আমরা হালেলুয়া। ও ঈশ্বর তিনি যারা যোগ্য নয়, যারা পারে না, তিনি তাদেরকে ডাকেন তার রাজ্যকে, তার কার্যকে বিস্তার করবার জন্য। দেখতে পাই দাউদের ক্ষেত্রে দাউদের রাজত্ব আরম্ভ হওয়ার পূর্বতেই তিনি অনেক কঠিন পরিস্থিতির মধ্যে সম্মুখীন হন। তখন আমরা ডেভিডের স্টোরি জানি। ইয়েস হালেলুয়া। ওর ডেভিড তিনি অনেক কঠিন সিচুয়েশনের সম্মুখীন হলেন তার রাজ্যের জন্য, কিন্তু তার উদ্দেশ্য একটাই ছিল, ঈশ্বরের রাজ্যকে ঘোষণা করা। দেখতে পাই ডেভিডের উদ্দেশ্য একটাই ছিল যে ঈশ্বরের রাজ্য ইসরায়েল নয়, সকল জায়গাতে তা ঘোষিত হয়ে যায়। তার উদ্দেশ্য, তার লক্ষ্য ছিল যে ইসরায়েলের ঈশ্বর যেন সমুদ্রের জগতের ঈশ্বর হয়ে যায়। আর দাউদ সে আকাঙ্ক্ষা নিয়ে তিনি এগিয়ে চলছিলেন, কিন্তু দাউদ তিনি তা করতে পারতেন না একা, আর তাই জন্য তার প্রয়োজন ছিল আরো অন্যদের। কতজন বিশ্বাস করি যা আমরা একা করতে পারি না তা সকলে মিলে করতে পারি। দাউদ তিনি জানলেন যে আমি একা করতে পারি না, আর আমার রাজ্য আমার একাকে নিয়ে নয়, আমার আরো অনেকের প্রয়োজন আছে এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ঈশ্বরের নামকে পৌঁছে দিয়ে যাওয়ার জন্য। আর আমার সঙ্গে আরো অনেকের প্রয়োজন, আর তিনি অনেকজনকে তিনি যুক্ত করলেন তার টিমের মধ্যে। We have a team here. Hallelujah. আমরা একটা টিম রয়েছে। দেখতে পাই যে যখন তারা প্রত্যেকজন দেখতে কয়েকজন আসলো, 400 জন শাস্ত্র বলে, তারা দাউদের টিমে জয়েন করল। অনেকেই কিন্তু অল্পই মনোনীত। দেখতে পাই এই দাউদের টিমেতে অনেকজন তারা জানলো দাউদের উদ্দেশ্য ঈশ্বরকে প্রচার করা, ঈশ্বরের রাজ্যকে স্থাপিত করা, ঈশ্বরের মন্দিরকে নির্মাণ করা। Wow, it's wonderful. অনেকেই শুনল, 400 জন আসলো। দেখতে পাই তারা যখন দাউদের কাছে আসলো, দাউদ কোথায় ছিল? কেউ কি জানি দাউদ কোথায় ছিল? দাউদ তিনি গুহার মধ্যে লুকিয়েছিলেন, কারণ তিনি শাউলের তাড়নাতে তিনি লুকায়িত ছিলেন। শাউলের তাড়নাতে, তার যাতনাতে তিনি লুকায়িত ছিলেন। আর যখন তিনি গুহার মধ্যে লুকিয়েছিলেন, তখন 400
দাউদকে খুঁজতে চায়নি, কিন্তু লোকেরা তার অন্বেষণে আসবে। হালেলুয়া। দেখতে পাই দাউদ তাদের অন্বেষণে চায়নি, কিন্তু তারা সেই রাজার অন্বেষণে তারা চলে আসলো। দেখতে পাই তারা যখন সেখানে চলে আসলো, আমি বিশ্বাস করি আজকে আমাদের এই জেনারেশনের জন্য এই চার্চে কিছু কিছু বীর সৈন্যগণের প্রয়োজন আছে এই ঈশ্বরের রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। That is why I have named the message King's Army. আমি তাই জন্য আজকের বার্তাকে আমি বলতে চাই the King's Army, ও সেই রাজার সৈন্যগণ। কারণ আজকেও এই চার্চে, আজকে এই জেনারেশনে কিছু মেয়েরা রয়েছে, কিছু ছেলেরা রয়েছে, ও আরো অনেকের প্রয়োজন যারা সেই বীরগণ হবে ঈশ্বরের রাজ্যকে মানুষের কাছে পৌঁছানোর জন্য। জানি না আছে কতজন কমিটেড, কিন্তু আমি বলতে চাই এই যে লোকেরা আসলো, অনেক কিছু শিখবো। এই লোকেরা আসলো যারা, তারা দুটো বিষয় তারা জানতো। প্রথমত তারা দাউদের প্রতি আকর্ষিত ছিল, এবং দ্বিতীয়ত তারা দাউদের প্রতি আকর্ষিত ছিল, দ্বিতীয়ত তারা দাউদের উদ্দেশ্যের প্রতি সমর্পিত ছিল। ও আমরা এই দুটো হেডিং আজকে আমরা শিখবো। কারণ প্রথম হেডিং আমরা লিখে ফেলি দাউদের প্রতি আকর্ষিত ব্যক্তি। ও এই দাউদের সৈন্যগণ কারা? না, তারা যারা কিনা দাউদের প্রতি আকর্ষিত। They were attracted to David. দেখতে পাই তারা দাউদের প্রতি, to the person of David, তারা দাউদের প্রতি আকর্ষিত ছিল। দেখতে পাই যখন তারা দাউদের প্রতি আকর্ষিত ছিল, কতজন আমরা বুঝতে পারছি যে এই লোকেরা যারা দাউদের কাছে এসেছিল তাদেরকে ধরে জোরে চাপিয়ে দিয়ে দাউদের কাছে পাঠানো হয়নি, তারা স্ব ইচ্ছায় তার সেবা করার জন্য এসেছিল। দেখতে পাই যারা দাউদের কাছে এসেছিল they were willing volunteers। দেখতে পাই তারা স্ব ইচ্ছায় সেবক ছিল। তারা বলেছিল ইয়েস, আমি তোমার সেবা করতে চাই, কারণ আমি তোমার প্রতি অ্যাট্রাক্টেড, আমি তোমার প্রতি আকর্ষিত, আমি তোমার প্রতি আকাঙ্ক্ষী। হে রাজা, আমি তোমার সেবা করতে চাই, কারণ আমি তোমার প্রতি আকর্ষিত রয়েছি। ও এসে চায় না আমাকে কেউ বলবে তারপর আমি তোমার উপর আকর্ষিত হব, না না, তুমি যেরকম সেই রকমই আমি তোমার প্রতি আকর্ষিত। কতজন আজকে এখানে যিশুর প্রতি আকর্ষিত? বলি হালেলুয়া। দাউদ তিনি সেইখানেতে লুকিয়েছিলেন সেই গুহার মধ্যে। শাস্ত্র বলে তার কাছে 400 জন যারা আসলো তারা যাতনাগ্রস্ত ছিল, ও তারা তাড়নাগ্রস্ত ছিল, তারা দুর্বল ছিল, ও তারা দুর্বল ছিল, তারা শাউলের রাজার প্রতি ভীত ছিল, ও তারা কষ্টের মধ্যে, ব্যথার মধ্যে যাচ্ছিল, ও তারা সেই যন্ত্রণার মধ্যে যাচ্ছিল। ও যতজন দুর্বল, যতজন যাতনাগ্রস্ত, যতজন কষ্টের মধ্যে, ও তারা জানে একজন রাজা রয়েছে যার কাছে আমি যাবো, কারণ সেই রাজা বলেছেন হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে আসো আর আমি তোমাদেরকে বিশ্রাম দেবো। বলি আমেন। এই রাজা দাউদ তিনি সেখানে উপস্থিত ছিলেন গুহার মধ্যে, আর সেখানে সকল লোকের রাস্তা থাকলো ঘোড়া, ল্যাংড়া, দুর্বল, এই সকল লোকের রাস্তা থাকলো। এটা আবার কিরম ধরনের আর্মি, এটা কিরম ধরনের সৈন্য দল? একজন অযোগ্য, আরেকজন পারে না কিছু, আরেকজনের কোনো ক্ষমতা নেই, আরেকজন কি বলবো আর সে কথাই বলতে পারে না, আরেকজন সে সকলের সামনে দাঁড়ালে পা হাত কাঁপে, ও কিছু বলতে পারে। এরকম লোকদেরকে নিয়ে এই রাজা তিনি কি করতে পারে? ও প্রত্যেককে উৎসাহিত করতে চায়। এই রাজা যেখানে তিনি ছিলেন, সেই দাউদ যেখানে ছিলেন, তার সৈন্য কারা হলো? অযোগ্যরা, অদক্ষরা, অমূল্যবান। অযোগ্যরা, অদক্ষরা, অমূল্যবানরা, ও কারণ তারা জগৎ থেকে মূল্য পায়নি, কিন্তু একজন রাজা রয়েছেন গুহাতে। ও একজন রাজা রয়েছেন গুহাতে, ও যাদেরকে কেউ গ্রহণ করেনি, যাদেরকে কেউ প্রেম করেনি, এই রাজা রয়েছেন। তিনি বলছেন ওয়াও, ইউ আর ওয়েলকাম হিয়ার, তুমি এখানে আসো। ও যদি তোমাকে সকল অস্বীকার করে আমি তোমাকে গ্রহণ করি। দাউদ তিনি সেখানেতে লুকিয়েছিলেন, তিনি সেখানে বসেছিলেন। আর এই 400 অযোগ্য জন, ও 400 বেকার, ও যারা কিনা মূল্যহীন, ও তারা প্রত্যেকে তারা যাতনাগ্রস্ত, জগতের রাজার কাছ থেকে যাতনাগ্রস্ত, শাউল রাজার কাছ থেকে যাতনাগ্রস্ত। আমরা জানি জগতের রাজা কে রয়েছে? দিয়াবন। দেখতে পাই জগতের রাজা হলো শয়তান, দ্য ডেভিল। দেখতে পাই তার দ্বারা যাতনাগ্রস্ত ও যত জোর রয়েছে। আমি বলতে চাই ও তোমরা আজকে আকাঙ্ক্ষী হবে, না না আমি রাজ্যকে চেঞ্জ করতে চাই, আমি দল চেঞ্জ করতে চাই। I want to shift my team. প্রত্যেকজন পাশন করে আমি দল পরিবর্তন করব, আমি দল পরিবর্তন করব।
আমি দল পরিবর্তন করব। আমার আগে রাজা ছিল শৈল, ওই 400 জন তারা বলল, ও তারা যখন দাউদের কাছে আসলো তারা বলল আমাদের আগে রাজা ছিল শৈল, এখন থেকে রাজা তুমি। আগে আমাদের রাজা ছিল শয়তান, কিন্তু এখন থেকে রাজা তুমি জিসাস, তুমি আমার খ্রিস্ট, ইউ আর মাই কিং। হালেলুয়া। তুমি এখন থেকে আমার আই ওয়ান্ট টু শিফট দ্য কিং, আই ওয়ান্ট টু শিফট দ্য কিং। আমি আমার রাজাকে চেঞ্জ করতে চাই, আমার রাজাকে চেঞ্জ, কারণ যখন রাজা চেঞ্জ হয় রাজত্ব চেঞ্জ হয়। যখন রাজা চেঞ্জ হয় তখন রাজত্ব চেঞ্জ হয়, তখন জাগতিক কিংডম থেকে আমরা হেভেনলি কিংডমে প্রবেশ করে যাই, স্বর্গীয় রাজত্বে। দেখতে পাই ও আর যখন এরা ছিল এর প্রত্যেক জন এই 400 জন প্রত্যেকে বলি এরা কারা, এরা কারা, এরা কারা, they were different, they were প্রত্যেকে তারা আলাদা, they were different, they were different। প্রত্যেক জন পাশে বলে তুমি different, তুমি different, তুমি different, you are different, you are different brother, you are different, you are sister, you are different, hey brother you are different, hey brother you are different। তোমরা প্রত্যেক জন, তোমরা প্রত্যেকে different। আর এই যখন 400 জন তারা আসলো তারা প্রত্যেকে different, তারা প্রত্যেকে ভিন্ন জাতি, ভিন্ন ভাষা, ভিন্ন চরিত্রে, ভিন্ন ব্যাকগ্রাউন্ড, ভিন্ন ভাবে তারা আসলো, তারা প্রত্যেকে ভিন্ন ছিল, রাজা একই ছিল, প্রত্যেকে ভিন্ন ছিল কিন্তু রাজা তাদের এক ছিল। প্রত্যেকে তুমি ডিফারেন্ট কিন্তু তোমার রাজা আমার রাজা। প্রত্যেকে বলি হালেলুয়া। তারা প্রত্যেক জন যখন দাউদের কাছে আসলো, দাউদের কাছে যারা আসলো তাদের মধ্যে যে নাম লেখা রয়েছে, এদের মধ্যে লেখা রয়েছে দা হিটাইট, দা আমোরাইট, অমরীয়, হিত্তীয়, এরকম লোক রয়েছে। ওরা তো ইসরায়েলি নয়। অর্থাৎ দাউদের যা সৈন্য, এই 400 জন যারা দাউদের কাছে আসলো তাদের মধ্যে অনেকজনই ইসরায়েলের নয়। দেখতে পাই এই রাজার যে সৈন্যরা তারা শুধু জিহুদি নয়, কিন্তু অধিক পরজাতীয় রয়েছে। দেখতে পাই অধিক পরজাতীয় ভিন্ন জায়গা থেকে তারা আসলো, ও তারা অন্য জাতি হতে পারে, অন্য দেশে হতে পারে, কিন্তু তারা জানতে পারলো ইসরায়েলের রাজা আমার রাজা, ইসরায়েলের রাজা আমার রাজা। আর তারা যখন সে সিদ্ধান্ত নিল তারা দৌড়ে আসলো দাউদের কাছে, দাউদের কাছে তারা আসলো। ও প্রেজ গড। আমরা কতজন এখানে বিশ্বাস করি যে আমরা দৌড়ে এসেছি জিসাসের কাছে, কারণ he is different king, he is different, he is different, yes yes yes, we are different, he also is different। ও আমরা যেমন ভিন্ন রয়েছে কিন্তু তিনি সবার থেকে ভিন্ন। Yes, he is not like others। ও তিনি অন্য কেউ রাজার মতো নয়, তিনি ভিন্ন, তিনি ভিন্ন। কিন্তু এই লোকেরা যখন দাউদের কাছে আসলো, he had nothing, তার কাছে কিছুই ছিল না। ও তার কাছে কিছুই ছিল না, কারণ তিনি গুহার মধ্যে ছিলেন। লোকের না তার কাছে সিংহাসন, না তার কাছে বিষয় আসে, না তার কাছে সম্পদ, কিন্তু সেই দাউদ যখন সেইখানে ছিলেন তার কাছে কিছুই ছিল না, তাও 400 জন তার কাছে আসলো এইটা বলবার জন্য। হতে পারে তোমার কাছে কিছু নেই, কিন্তু আমরা তোমার কাছে এসেছি কিছু পাওয়ার জন্য নয়, তোমাকে প্রেম করি ভাই। এই লোকেরা দাউদের কাছে আসলো এইটা বলবার জন্য, এ রাজা, এ রাজা, ও আমরা তোমার কাছে এসেছি কিছু পাওয়ার আকাঙ্ক্ষাতে নয়। ও না না, হিলিং পাওয়ার জন্য নয়, সুস্থতা পাওয়ার জন্য নয়, মিরাকেল পাওয়ার জন্য নয়, আমার আশীর্বাদ পাওয়ার জন্য, অর্থ পাওয়ার জন্য নয়, এইটা পাওয়ার জন্য নয়, ওটা পাওয়ার জন্য। আমি তোমার কাছে এসেছি কারণ তোমাকে প্রেম করি। আর তার প্রত্যেক জন দাউদের কাছে তারা আসলো। বাট একটা বিষয় যিশু বললেন, যে কেউ আমাকে প্রেম করে সে আমার আদেশ সকল। দেখতে পাই দাউদ, দেখতে পাই জিসাস তিনি বলেছিলেন যে কেউ আমাকে প্রেম করে সে আমার আদেশ সকল পালন করে। দাউদকে যারা তার কাছে আসলো তারা প্রত্যেকজন এতটাই দাউদকে প্রেম করতে থাকলো, যা দাউদ বলেন তা করবার জন্য তার সংকল্প। দেখতে পাই যা দাউদ বলেন তা করবার জন্য তারা সংকল্প নিল। দাউদ তিনি বসে আছেন দ্বিতীয় শমূয়েলে, যে অংশ আমরা পড়তাম তার 13 থেকে 17 অংশতে দেখতে পাই সেই পদের মধ্যে হঠাৎ দাউদ তিনি বসে আছেন এমনি, আর তিনি এমনি রিল্যাক্স করছেন, তিনি এমনি রিল্যাক্স করছেন, কুল ওয়েদার, নাইস। আজকে যেমন হচ্ছে বৃষ্টি, বৃষ্টি পড়েছে, নাইস ওয়েদার, ইজ জাস্ট রিল্যাক্সিং, আপনি রিল্যাক্স করছেন। তাই না, গুহার মধ্যে কত রিল্যাক্স করা যায়, হাতে নেই, রিল্যাক্স করছেন। হঠাৎ তিনি বললেন, যদি বেথলেহেমের কুয়ো থেকে
যেখানে যেখানে যদি বেথলেহেমের কুয়ো থেকে যদি একটু জল পান করতে পারতাম, হৃদয়ের শান্তি পেত। যদি বেথলেহেমের কুয়ো থেকে, কারণ বেথলেহেম আমার জন্মস্থান, এই রাজার জন্মস্থান বেথলেহেম। দেখতে পাই এই দাউদ যে রাজা, তার জন্মস্থান বেথলেহেম। আজকে চার্চে আমাদের একজন রাজা রয়েছে যিনি জন্মেছেন বেথলেহেমে। দেখতে পাই দাউদ তিনি বলতে থাকলেন যে আমার 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 জল পিপাসা পেয়েছে, কিন্তু এই জল নয়, কিন্তু বেথলেহেমে যদি জল এই শুধুমাত্র তিনি বলেছেন, তিনি কাউকে আদেশও করেনি। যারা তাকে প্রেম করে তার আদেশ তারা পালন করে। দেখতে পাই যে মুহূর্তে এই বীররা 400 জন তারা শুনতে থাকলো, তার মধ্যে 30 জন আরো এগিয়ে রয়েছে, তার মধ্যে 3 জন এক্সট্রা এগিয়ে রয়েছে। আর তারা যেই মুহূর্তে শুনলো যে দাউদ, তিনি বললেন যদি জল একবার একটু পান করতাম খুব ভালো লাগতো। এই 3 জনের শোনা মাত্র দাউদের আদেশের অপেক্ষায় তারা দৌড়ে গেল বেথলেহেমে। কিন্তু সেইখানেতে ফিলিস্তীয়রা তারা ঘাঁটি বেঁধে রয়েছে, কারণ বেথলেহেমকে তারা 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 বাজেয়াপ্ত করেছে, তারা ক্যাপচার করেছে। এই 3 জন গেল, তাদের তাম্বুকে ভেদ করলো, অনেকে সামনে আসলো তাকে মারলো, আর এই তাম্বুকে ভেদ করলো। ও তারা অনেক অতিক্রম করলো, ও পেছনে ঘোড়া দৌড়াচ্ছে, পেছনে তীরন্দাজ দৌড়াচ্ছে, ও তাদেরকে মারবার জন্য ধরবার জন্য, কিন্তু তাদের লক্ষ্য একটাই ছিল, আমার রাজা চাচ্ছেন আমি পূর্ণ করতে চাই। দৌড়ে যাচ্ছিল, আর তারা দৌড়ে গেল, আর সেখানে সে বেথলেহেমে কুয়ো অব্দি গেল, আর তার থেকে জল তুললো। আবার ও যাওয়া যেমন বিপদ, আসারও বিপদ, কারণ সবাই জেনে গেছে তারা এসেছে। এই পাই চারিপাশে সৈন্য, চারিপাশে শত্রু, ও চারিপাশে বিপদ, কিন্তু তাদের উদ্দেশ্য একটা ছিল, যা রাজা আমাকে পাঠিয়েছেন করার জন্য আমার এটা করতেই লাগবে। আপনারা দৌড়ে যেতে থাকলো, আপনারা কোন রকম করে সে ফিলিস্তীয় সকল ঘাঁটিকে পার করে, শত্রু ঘাঁটিকে অতিক্রম করে তারা দাউদের কাছে আসে বলল, রাজা ইয়েস আমি তোমার জন্য আমরা জল, তুমি যা চেয়েছো আমার প্রস্তুত করবার জন্য, কারণ আমরা তোমাকে প্রেম করি। কত চর্চা আছে জিসাসকে প্রেম করি বলি হালেলুয়া। যখন তারা they were like the lovers, তারা সেই প্রেমীদের মতন হলো যারা তাদের প্রিয়তমের জন্য সবকিছু করতে রাজি। হালেলুয়া। দেখতে পাই যখন প্রিয়তম আমরা বিয়ে আমরা করেছি অবশ্যই গরম ঘিরেতে প্রিয়ে এবং প্রিয়তম। প্রিয়া প্রিয়া আছে ও নেই, প্রিয়া হে আমার প্রিয়া এবং প্রিয়তম। দেখতে পাই আর আমাদের প্রত্যেকের রিলেশনশিপ তার সঙ্গে এই জন্যতে আমরা তাকে প্রেম করি। হালেলুয়া। দেখতে পাই তারা প্রত্যেকে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড ছিল, তাও তারা ডেভিডের প্রতি অ্যাট্রাক্টেড ছিল, তারা দাউদের প্রতি আকর্ষিত ছিল, বিকজ হি ওয়াজ দেয়ার হিরো। তাদের কাছে দাউদ তিনি হিরো ছিলেন, দাউদ তাদের কাছে হিরো ছিলেন। কত বুঝতে পারছি দাউদ তাদের কাছে হিরো ছিলেন, কারণ পাহাড়ের উপরেতে একটা লড়াই হয়েছে যেখানে দাউদ গলিয়াতকে হারিয়েছে। দেখতে পাই পাহাড়ের উপরে তিনি হিরো এই জন্য কারণ তিনি পাহাড়ের উপরেতে তিনি দৈত্যকে পরাজিত করেছেন। এই সমতল ভূমিতে ইজি, তিনি পাহাড়ের উপর, যদি পাহাড়ের উপরে তিনি করে থাকেন তিনি সমতল করতে পারেন। তিনি আমাদের হিরো, কারণ তিনি দৈত্যকে পরাজিত করতে পারেন, তিনি শত্রুকে পরাজিত করতে পারেন। আমরা তাকে প্রেম করি কারণ তিনি আমাদের হিরো। আজকে হতে পারে আমরা ডিফারেন্ট, কিন্তু আমরা তাকে প্রেম করি। আমাদের প্রত্যেকের মধ্যে একটা কমন বিষয় রয়েছে, উই লাভ হিম, উই লাভ হিম, উই লাভ হিম। হালেলুয়া। জোরে কেন জি পাঁচটা জনকে বলি, ডু ইউ লাভ হিম? তুমি কি তাকে প্রেম করো? তুমি কি তাকে প্রেম করো? ইয়েস, প্রেজ দ্য লর্ড। তুমি কি তাকে প্রেম করো? তুমি কি তাকে প্রেম করো? হালেলুয়া। দেখতে পাই সেই ইসরায়েল আর দাউদকে কি বলতেন কি জানি আমরা। ইসরায়েল আর দাউদকে বলতেন, হে দাউদ রাজা তুমি যুদ্ধ করো না, হে দাউদ রাজা তুমি যুদ্ধ করো না, তুমি বরং এখানে থাকো, আমরা তোমার সৈন্য, আমরা যুদ্ধ করব, কারণ তুমি ইসরায়েলের প্রদীপ। দেখতে পাই তারা বললো যে তুমি ইসরায়েলের প্রদীপ, তাই বরং তুমি এখানে থাকো, তোমার হয়ে যুদ্ধ আমরা করব। সেই লোকেরা প্রস্তুত ছিল ইসরায়েলের প্রদীপের জন্য লড়াই করতে। কতজন এখানে প্রস্তুত জগতের জ্যোতির সঙ্গে লড়াই করতে? দেখতে পাই আমরা কাছে তৈরি জগতের
জগতের জ্যোতির জন্য লড়াই করতে। না, আমরা কি তৈরি? প্রশ্ন আমাদের প্রত্যেকের জন্য। ম্যাক্সিমাম তৈরি নয়। আর্মি রেডি। দেখতে পাই এই যোদ্ধাগণ তারা আদৌ যোদ্ধা নয়, তাও তারা প্রস্তুত ছিল যুদ্ধ করবার জন্য। দেখতে পাই তারা সেই সময়তে যখন তারা সেখানে উপস্থিত ছিল, তাদের প্রত্যেকের মধ্যে প্রবলেম আছে। কতজন 400 জন এসেছে, কেউ কথা বলতে পারে, কেউ খোঁড়া রয়েছে, ও দেখতে পাই কেউ হতাশার মধ্যে রয়েছে, কেউ যাতনাগ্রস্ত রয়েছে শরীরের মাধ্যমে, শরীরের দ্বারা জগতের যে রাজা রয়েছে তার অধীনে থেকে দেখতে পাই অনেক যাতনা ভাবেতে, অনেক কষ্টে, অনেক ব্যথার মধ্যে অনেকে রয়েছে। কিন্তু তারা যখন দাউদের কাছে রয়েছে, তার সকল প্রবলেম ভুলে গেল, তারা সকল তাদের নিজেদের ব্যক্তিগত সমস্যাকে পেছনে ফেললো, তারা প্রত্যেকের ব্যক্তিগত চ্যালেঞ্জকে তারা সাইডে ফেললো। তারা বলল না, আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের রাজাকে প্রেম করা, আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের রাজাকে প্রেম করা। দেখতে পাই তারা প্রত্যেকজন তারা রাজাকে প্রেম করতে আরম্ভ করলো। কিন্তু দুর্দান্ত বিষয় এটাই, দাউদ তিনি যোদ্ধা ছিলেন, তার 400 জন যোদ্ধা ছিল না। 400 জন যারা ছিল তারা যোদ্ধা ছিল না, কিন্তু দাউদ তিনি যোদ্ধা ছিলেন। আমি আগের সপ্তাহে বলেছিলাম যে হুশাই যখন তিনি প্রস্তুত ছিলেন, তার সামনে আমরা বললাম যে তিনি তরবারি নিয়ে উপস্থিত ছিলেন। চিহ্নিত করবার জন্য তিনি যোদ্ধা। মাই লর্ড ইজ এ ওয়ারিয়র। তিনি আমার যিনি রাজা তিনি একজন যোদ্ধা, কিন্তু আমরা যুদ্ধ করতে পারি না, আমরা যুদ্ধ করতে পারি না। আর দাউদ তিনি যোদ্ধা ছিলেন, কিন্তু তার অধীনে যারা ছিল তারা কেউ যুদ্ধ করতে পারে না। কিন্তু তারা তাদের প্রত্যেক জনকে দাউদ তিনি ট্রেনিং দিলেন, তৈরি করলেন, তাদেরকে যোদ্ধা বানালেন। হালেলুয়া। দেখতে পাই না, কারণ তিনি জানেন আমাদের প্রত্যেক জনের যা প্রয়োজন তা হল রাজ্যকে বিস্তার করার জন্য যুদ্ধ করতে লাগবে, রাজ্যকে বিস্তার করবার জন্য যুদ্ধ করতে লাগবে। ও কতজন এখানে বুঝতে পারছি বলি হালেলুয়া। Those who feel pain under the world's king, যে জগতের রাজার অধীনে যারা ব্যথা যুক্ত, জগতের রাজা হলো শয়তান, আরেকবার বলতে চাই। দেখতে পাই তখনকার সময় শৌল, দেখতে পাই যে জগতের রাজা থেকে যারা ব্যথাযুক্ত, যাতনাগ্রস্ত, তারা একটা রাজাকে পেয়ে গেল যিনি বিউটিফুল। হালেলুয়া। ওয়াও, there is beauty in the king. হালেলুয়া। এই রাজার মধ্যে সৌন্দর্যতা রয়েছে যা আমাকে তার কাছে আকর্ষণ করলো। এই 400 জন তারা আকর্ষিত হয়ে গেল এই রাজার কাছে আসবার জন্য। তারা প্রত্যেক জন তারা রাজার কাছে আসলো। কিন্তু প্রশ্ন এটাই যে রাজার কাছে তারা আকর্ষিত হলো, এরা তাহলে কেমন রাজা ছিল? প্রত্যেকে বলি কেমন রাজা, কেমন রাজা। ও দাউদ তিনি কেমন রাজা ছিলেন? দুটো বিষয় বলতে চাই। ডেভিড was a rejected king, তিনি অস্বীকারগ্রস্ত রাজা ছিলেন। দেখতে পাই দাউদ তিনি অস্বীকারগ্রস্ত রাজা ছিলেন। কতজন আমরা জানি শাস্ত্র অনুসারে যে দাউদকে সকল ইসরায়েল অস্বীকার করেছিল, তাকে শাউল অস্বীকার করেছিল, তাকে সকলে অস্বীকার করেছিল। কতজন আমরা জানি জিসাস তিনি নিজের লোকেদের জন্য আসেন আর নিজের লোকেরাই তাকে অস্বীকার করলো। হালেলুয়া। দেখতে পাই দাউদকে সকলে অস্বীকার করলো। He was the rejected king, তিনি অস্বীকারগ্রস্ত রাজা ছিলেন। He was a rejected king, ও তিনি অস্বীকারগ্রস্ত রাজা ছিলেন। কিন্তু তাও কিছু জন ইচ্ছুক আছে এই রিজেক্টেড কিং কে অনুসরণ করার জন্য। ও তাও কিছু জন ইচ্ছুক আজকে অস্বীকারগ্রস্ত রাজাকে অনুসরণ করবার জন্য, বলবার জন্য হে তুমি আমার রাজা, হে তোমাকে হতে পারে সকলে অস্বীকার করেছে, কিন্তু আমি তোমাকে গ্রহণ করতে চাই আমার রাজা। কারণ একটাই, জগতের রাজার মধ্যে তোমার রাজার মধ্যে ডিফারেন্স রয়েছে। হতে পারে সে সিংহাসনে রয়েছে আর তুমি চাপপাত্রে রয়েছে, হতে পারে ডিফারেন্স। সে আলো প্রাঙ্গণে এসে, তুমি গুহার মধ্যে অন্ধকারে এসেছো, তুমি আলোতে ছিলে কিন্তু এখন অন্ধকারে এসছো। তুমি আলোতে ছিলে কিন্তু তুমি অন্ধকারে এসছো। আমি জানি তুমি অন্যের থেকে হয়তো তোমার মধ্যে কোনো সৌন্দর্যতা নেই যা তোমার প্রতি আমাদের আকর্ষিত করে, বাট স্টিল you are beautiful than in young. তাও তুমি সকলের থেকে সুন্দর, তাও তুমি সকলের থেকে সুন্দর। কতজন বুঝতে পারছে যিশু তিনি সব থেকে বিউটিফুল? প্রত্যেকে 5 জনকে এনকারেজ করি, মাই জিসাস ইজ মোস্ট বিউটিফুল ওয়ান। তিনি সব থেকে সুন্দর, তিনি সব থেকে, হি ইজ দ্য মোস্ট বিউটিফুল ওয়ান, তিনি সব থেকে সুন্দরজন, ও তারা বললো ওয়াও, মেবি হি ইজ রিজেক্টেড, স্টিল আই জয়েন দ্য আর্মি। হতে পারে এই রাজা অস্বীকারগ্রস্ত,
তাও আমি টিমকে জয়েন করতে চাই, তাও আমি দলকে জয়েন করতে চাই। লোকে বলবে তোদের রাজাকে তো ক্রুশে দিয়ে দেওয়া হয়েছে, ও তাকে তো কবরে চাপিয়ে দেওয়া হয়েছে, তাকে লোকে যেমন মেরেছে তোদেরকেও লোকে একই হবে। আর লোকেরা অনেক কিছু হয়তো আমাদেরকে বলতে পারে, কিন্তু আমরা কতজন এখানে রয়েছি তাও বলতে চাই, তাও আমি প্রস্তুত তাকে অনুসরণ করার জন্য। আমি জানি হি ইজ রিজেক্টেড, তাও আমি তাকে অনুসরণ করতে চাই। দেখতে পাই ডেভিড ওয়াজ আ রিজেক্টেড কিং। তিনি কেমন রাজা ছিলেন? তিনি অস্বীকারগ্রস্ত রাজা ছিলেন। সেকেন্ডলি দেখতে পাই দাউদ কেমন রাজা ছিলেন? হি ওয়াজ দ্য অ্যানয়েন্টেড কিং। তিনি অভিষিক্ত রাজা ছিলেন। ও তিনি শুধুমাত্র অস্বীকারগ্রস্ত রাজা ছিলেন তা নয়, দাউদ তিনি অভিষিক্ত রাজা ছিলেন। হালেলুয়া। ও দাউদ তিনি অভিষিক্ত রাজা ছিলেন। একটা জিনিস লিখে যা বলতে চাই, some men may have rejected David and followed Saul. দেখতে পাই অনেকে দাউদকে অস্বীকার করে শাউলকে অনুসরণ করতে আরম্ভ করেছে। হতে পারে, হয়েছে, কখনো হয়েছে, এখনো হয়েছে। অনেকে দাউদকে অনুসরণ করা বন্ধ করে শাউলকে অনুসরণ করছে। ওকে, প্লিজ। Some men may have rejected David and followed Saul, but God rejected Saul and chosen David. Hallelujah. দেখতে পাই অনেকে হয়তো শাউলকে দাউদকে অস্বীকার করে শাউলকে অনুসরণ করেছে, কিন্তু ঈশ্বর শাউলকে অস্বীকার করলেন, দাউদকে গ্রহণ করলেন। আর শুধু গ্রহণ করলেন তা নয়, তিনি তাকে অ্যানয়েন্টেড করলেন, অভিষেক করলেন রাজা হওয়ার জন্য। কিন্তু সমস্যা হয়ে গেল। যারা এই 400 জন এরা এতদিন কোন রাজাকে অনুসরণ করছিল? যেই মুহূর্তে তারা রাজা বদল করে ফেলল, শাউল রাজার অধীন থেকে বেরিয়ে তারা দাউদের রাজার অধীনে আসলো, শাউলের শত্রু হয়ে গেল। দেখতে পাই তারা যেই মুহূর্তে ওই রাজ্য থেকে বেরিয়ে এই রাজ্যে প্রবেশ করলো, তারা ওই রাজ্যের শত্রু হয়ে গেল। কত ইচ্ছা হচ্ছে শয়তানের শত্রু বলি আমেন। দেখতে পাই আমরা এখানে রয়েছি যারা, তাহলে যে আমরা যে মুহূর্তে তার অধীন থেকে বেরিয়ে আমরা খ্রিস্ট রাজার অধীনে চলে আসি, আমরা সেই রাজার শত্রু হয়েছি। আর সেই রাজা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কেমন যখন সেই রাজা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এসে যায় না, আমি যুদ্ধ করতে পারি না, কিন্তু আমার একজন রাজা আছে। He is mighty in battle. Hallelujah. তিনি বীর যোদ্ধা, এমন কোনো যুদ্ধ নেই যে তিনি হেরে গেছেন। শাস্ত্র বলে তিনি সকল যুদ্ধকে জয় করেছেন। হালেলুয়া। পাই এই দাউদের অধীনে তারা যখন জয়েন করলো, দেখতে পাই তারা বললো, জানেন না, আমরা ঈশ্বরের অভিষিক্তের অধীনে জয়েন করতে চাই। Who is anointed? না, আমরা এই যিশু বলেন আমি কে? কেউ বলে তুমি ভাওবাদী, কেউ বলে তুমি একজন ভালো ব্যক্তি, কেউ বলে তুমি জেরেমিয়া, কেউ বলে তুমি যখন বাপ্তিস্মদাতা। তুমি কি বলো পিতা? আমি কে? তুমি ঈশ্বরের পুত্র খ্রিস্ট, অভিষেক। হালেলুয়া। তুমি সেই জন যে অ্যানয়েন্টেড। আমি তোমার অনুসরণ করতে চাই, এই জন্যতে নয় যে তুমি অস্বীকারগ্রস্ত রাজা। I know you are a rejected king, but you are anointed king. Hallelujah. হতে পারে তুমি অস্বীকারগ্রস্ত, কিন্তু আমি তোমার অনুসরণ করতে চাই, কারণ তুমি অভিষিক্ত। হালেলুয়া। কতজন অভিষিক্ত রাজা অনুসরণ করতে চাই? বলি আমেন। স্ট্রেঞ্জ বিষয়, যখন এই লোকেরা দাউদের অধীনে আসলো বলবার জন্য, আই ওয়ান্ট টু সার্ভ ইউ, তোমাকে সেবা করতে চাই, হে রাজা, হে রাজা। কেমন দাউদ রাজা নয়, তখন তাকে শুধুমাত্র অভিষিক্ত করা হয়েছে রাজা হিসেবে। রাজা কে রয়েছে? কিন্তু দাউদ রাজা হতে চলেছে। দেখতে পাই এই লোকজন তারা প্রত্যেকজন দাউদের কাছে আসলো, বলল যে তোমার অধীনে আমরা থাকতে চাই যতক্ষণ না তুমি রাজা হয়ে যাচ্ছ। এখন অনেকে বুঝতে পারি, কিন্তু আমি বলতে চাই যে আজকে আমরা একজনের অধীনে রয়েছি যিনি আসতে চলেছেন। তিনি রাজাদেরও রাজা, আর তিনি তার রাজ্যকে স্থাপিত করবেন। এখন আমরা তাকে জানি তিনি কিং, বিকজ হি ওয়াজ বর্ন কিং। তিনি জন্মেছেন রাজা হিসেবে। দেখতে পাই শুধু তাই নয়, তিনি
আসতে চলেছেন রাজা হিসেবে হওয়ার জন্য। 1000 বছর রাজত্ব করবেন। এই এটা কম হয়ে গেল মনে হচ্ছে না? তারপরে অনন্তকাল রাজত্ব করবেন। ও উই আর আন্ডার আ কিং। আমরা এমন একজন রাজার মধ্যে রয়েছি। উই আর দ্য কিংস আর্মি। হালেলুয়া। আমরা হলাম সেই রাজার সৈন্য। আমরা সেই রাজার সৈন্য। কতজন আমরা তাকে প্রেম করি বলি আমেন। কতজন আমরা তার প্রতি আকর্ষিত বলি আমেন। কতজন আমরা তাকে রাজা হিসেবে গ্রহণ করেছি বলি আমেন। কতজন আজকে আমরা সাধারণ কিন্তু যোদ্ধা রূপে নিজেকে রাখতে চাই বলি আমেন। উই আর দ্য কিংস আর্মি। আমেন। আমরা প্রত্যেকজন আমরা কিংস আর্মি। আমরা সেই রাজার সৈন্যগণ। নাম্বার 1 তাই জন্য বললাম they were attracted to the king. তারা তার প্রতি আকর্ষিত ছিল। দ্বিতীয় বিষয়ে আমি বলেছিলাম তারা তার উদ্দেশ্যের প্রতি সমর্পিত ছিল। নাম্বার 1 এতক্ষণ যা বললাম তা হলো কি তারা তার প্রতি আকর্ষিত ছিল। ও আমরা শুধুমাত্র খ্রিস্টের প্রতি আকর্ষিত বলেই আমরা অত দূর থেকে এখানে দৌড়ে আসি। না না, আমরা দৌড়ে আসি এই জন্যতে নয় কারণ এখানে পাঁচটা রয়েছে। দৌড়ে আসি এই জন্যতে নয় কারণ এখানে এইটা রয়েছে ওইটা রয়েছে এসি রয়েছে। না 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 নো, গুলি মারে সকলকে। আমি এখানে এসেছি দৌড়ে কারণ আমার জন্য যিশু রয়েছে। আই এম অ্যাট্রাক্টেড টু মাই কিং। আমি আমার রাজার প্রতি আকর্ষিত। হালেলুয়া। দেখতে পাই দ্বিতীয় বিষয়ে যে এই লোকেরা যা ছিল তার প্রথমত তার রাজার প্রতি আকর্ষিত ছিল। দ্বিতীয়ত তার রাজার উদ্দেশ্যের প্রতি সমর্পিত ছিল। রাজার যা উদ্দেশ্য সকলের তাই উদ্দেশ্য। রাজা যা চান সকলে তাই চান। হে রাজা, আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা সিদ্ধ। দেখতে পাই এই সকল জন যারা ছিল আমরা কি জানি দাউদের সময় দাউদের বড় দায়িত্ব ছিল, বড় উদ্দেশ্য ছিল, বড় লক্ষ্য ছিল। তার উদ্দেশ্য কি আমরা কি জানি? তার উদ্দেশ্য ছিল শত্রুদেরকে পরাজিত করা। প্রত্যেক বুঝলাম দাউদের উদ্দেশ্য ছিল শত্রুকে পরাজিত করা, শত্রুর ঘাঁটিকে বিনষ্ট করা, অনেক রাজ্যকে জয় করা। তাহলে দাউদ রাজার উদ্দেশ্য শত্রুর ঘাঁটিকে বিনষ্ট করা, শত্রুকে হারিয়ে দেওয়া, অনেক রাজ্যকে জয় করা, যাতে কিনা ঈশ্বরের লোকেরা, দাউদের লোকেরা, ইসরায়েলের লোকেরা সুরক্ষিত হতে পারে। এই রাজার উদ্দেশ্য ছিল এটাই। আমি বলতে চাই জিসাসের উদ্দেশ্য একই রকম রয়েছে। হালেলুয়া। দেখতে পাই এই রাজার উদ্দেশ্য ছিল একটাই, তার শত্রুকে পরাজিত করা, শত্রুর ঘাঁটিকে বিনষ্ট করা। তার উদ্দেশ্য ছিল একটাই, তার অনেক রাজ্যকে জয় করা। তার উদ্দেশ্য ছিল ঈশ্বরের লোকেরা তারা সুরক্ষিত থাকতে পারে। হালেলুয়া। এটা ছিল দাউদের উদ্দেশ্য। কিন্তু দাউদ তিনি তার উদ্দেশ্যকে একা পূর্ণ করতে পারেন না। তার উদ্দেশ্যকে পূর্ণ করবার জন্য প্রয়োজন ছিল আরো কিছু লোকদের, 12 জনদের প্রয়োজন ছিল। হালেলুয়া। দেখতে পাই জিসাসের 12 জনদের প্রয়োজন ছিল। দেখতে পাই আজকে এফসিএফ কলকাতার প্রত্যেকের প্রয়োজন আছে। আমাদের প্রত্যেক ভাইদের বোনদের প্রয়োজন আছে। আজকে এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের রাজা একজন, তিনি হলেন জিসাস ক্রাইস্ট। প্রত্যেকে বলি হালেলুয়া। ও আমাদের প্রত্যেক জন আমরা কি জানি আমরা প্রত্যেকে ব্যাটলের মধ্যে রয়েছে, এই যুদ্ধের মধ্যে রয়েছে, যেখানে আমাদেরকে জয় করতে লাগবে অন্ধকারের শক্তিকে, জয় করতে লাগবে অন্ধকারের শক্তিকে, এবং আমাদের জয় করতে লাগবে অনেক দেশকে, অনেক জাতিকে, অনেক ভাষাকে খ্রিস্টের জন্য। দেখতে পাই আমরা একই চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। This man of David had a purpose. দেখতে পাই এই সকল দাউদের লোকেদের একটা উদ্দেশ্য ছিল। তার উদ্দেশ্য ছিল ঈশ্বর রাজ্যকে স্থাপিত করা। দাউদ তিনি জানান ঈশ্বর রাজ্যকে স্থাপিত করতে। দাউদের উদ্দেশ্য ছিল ঈশ্বর রাজ্যকে স্থাপিত করা। জিসাসের উদ্দেশ্য আমরা বলতে ক্লিয়ার। ইয়েস আমেন। হালেলুয়া। আর বলতে দেখতে পাই দাউদের উদ্দেশ্য ছিল ঈশ্বর রাজ্যকে স্থাপিত করবার জন্য। কোথায়? ও যেখানে তিনি বসবাস করেন, ও সেই স্থানকে, সেই দেশকে, সেই ভূমিকে, সারা জগৎকে যেন তিনি স্থাপিত করতে পারেন ঈশ্বর রাজ্য রূপে। আর তার আকাঙ্ক্ষা ছিল এটাই। আর শাস্ত্রে লেখা রয়েছে এই 400 জন কেন অ্যাট্রাক্টেড, কেন আকর্ষিত হয়ে গেল তার কাছে আসবার জন্য? কারণ তারা শুনেছে দাউদের রাজ্য শেষ হবে না। এই যে রাজা, এই রাজ্য কখনো শেষ হবে না। কোথায় লেখা? 2 শমূয়েল 7 অধ্যায় 16 নম্বর পদে লেখা। ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করলেন আর তিনি বললেন, I promise that David and his kingdom shall never end. তা কখনো শেষ হবে না। এই রাজার রাজত্ব কখনো শেষ হবে না।
কতটা বুঝতে পারছি জিসাসের রাজত্ব কখনো শেষ হবে না, তা অনন্তকালের জন্য প্রত্যেক জন যারা চার্চে রয়েছে বলি আমেন। দেখতে পাই এই দাউদ তিনি তাই সমর্পিত ছিলেন। এই দাউদ তিনি সমর্পিত ছিলেন ঈশ্বরের রাজ্যকে স্থাপিত দেখার জন্য। যা রাজার উদ্দেশ্য, যা হলো তার অনুগামীদের উদ্দেশ্য। ও যাই দাউদের উদ্দেশ্য ছিল তা ছিল সকল যোদ্ধাদের, ও সেই আর্মি তার প্রত্যেক জন তার একাই আকাঙ্ক্ষা যে আমার রাজার যে আকাঙ্ক্ষা, আমাদের তার আকাঙ্ক্ষা, তিনি যদি ঈশ্বর রাজ্য স্থাপিত করতে চান তাহলে আমার আকাঙ্ক্ষা ঈশ্বর রাজ্য স্থাপন করা। কজন আছে এখানে কিংস আর্মি আমরা চাই ঈশ্বর রাজ্য এই পৃথিবীতে স্থাপিত হোক, বলি হালেলুয়া। আমরা কজন প্রভুর প্রার্থনা বলি, আর যখন প্রভুর প্রার্থনা বলি আর বলি হে হে আমার সদস্য পিতা, তোমার না পবিত্র মানো, তোমার রাজ্য তোমার ইচ্ছে স্বর্গে চাও। তাহলে থামাই তোমাদের সিদ্ধ হোক, তাহলে রাজপুরে সিদ্ধ হোক, তাহলে আমাদের মানিকপুরে সিদ্ধ হোক, তাহলে খাসিয়া সিদ্ধ, আমাদের প্রত্যেক জায়গাতে তাহলে বর্তমানে সিদ্ধ চেঞ্জ হয়ে অবশ্য আমাদের প্রত্যেক জায়গাতে যারা যারা রয়েছে তোমার রাজ্য আইসুক যেমন স্বর্গে তেমন। ও তার সিদ্ধ হোক এই স্থানে, তার স্থাপিত হোক এই স্থানে, যা তোমার ইচ্ছা তা আমার ইচ্ছা। হালেলুয়া। ও আজকে আমার আকাঙ্ক্ষা হে রাজা তুমি আমাদের ক্যাপ্টেন, তোমার উদ্দেশ্যকে পূর্ণ করো। প্রত্যেকে বলি হে ক্যাপ্টেন আমি তৈরি, প্রত্যেকে বলি হে ক্যাপ্টেন আমি তৈরি। কিন্তু এই রাজা তিনি বললেন আমার উদ্দেশ্য অনেক মহান, আর I cannot do it alone, আমি এটা একা করতে পারি না, আমি এটা একা করতে পারি, we have to do it together। ও আমাকে একসাথে করতে লাগবে। ও এই রাজা তিনি এমন রাজা, তিনি একা তিনি পারেন যদি জগৎকে নির্মাণ করতে, যদি এই রাজা পারেন জগৎকে নির্মাণ করতে, আমি জিরোদের কথা বলছি, যদি তিনি পারেন জগৎকে নির্মাণ করতে, তিনি পুরো পৃথিবীকে জয় করতে পারেন এরকম ভাবে। কিন্তু 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 তিনি তা করেন। তিনি বললেন হে হে জিতু, হে অশোক, হে বিজয়, হে অনিমেষ, হে হে সাহেব, হে হে বিকি, আজ we'll do it together। হালেলুয়া। আমরা একসাথে করবো। হালেলুয়া। আমি একা করব না, কিন্তু আমরা একসাথে করব। আইসো আমরা মনুষ্য নির্মাণ। হালেলুয়া। আমি পারি একা করতে, কিন্তু একসাথে করতে চাই। হালেলুয়া। আমি একা পারি করতে, কিন্তু আমি একসাথে করতে চাই। আজকে কতজন আমরা চার্চে আমরা বিভক্ত হয়ে যাই, আমরা দলভেদ হয়ে যাই, আমি ওর সঙ্গে যাবো না, আমি ওর সাথে করবো না, আমি এখানে যাবো না, ও যদি যায় মেসে যাবো। আমি বলতে চাই ওয়াও বীর যোদ্ধা তুমি, তোমার রাজা। কারণ আজকে সিদ্ধান্ত নিয়ে ফেলো, লর্ড ফরগিভ মি, আমাকে তুমি ক্ষমা করো, আমি সেই যোদ্ধা হতে চাই। We'll do it together. Hallelujah. আমরা একসাথে করবো, আমরা একসাথে করবো, ও আমরা একসাথে করবো। 400 জন ছিল, তাহলে 30 জন, তারপরে 3 জন। আমরা যে অংশ একটু আগে শুরুতে পড়লাম, এখানে 3 জনের কথা লেখা রয়েছে, আর এই 3 জন আমাদেরকে শিক্ষা দেয় যোদ্ধাদের, এই কিংস আর্মি যোদ্ধাদের কেমন হওয়া প্রয়োজন। এই 3 জনের বিষয়ে আমরা দেখবো আজকে। যে 3 জনের নাম আমরা বললাম, আদিনো, এলিয়াজার এবং শামা। এই 3 জনের কথা আমরা পড়েছি, আর এই 3 জনের দ্বারা আমরা দেখবো যে ঈশ্বর আমাদেরকে কি আহ্বান করছেন হওয়ার জন্য রাজা যোদ্ধা রূপে। আমাকে প্রস্তুত শোনার জন্য বলি হালেলুয়া। This is the army of King David। তা হলো রাজা দাউদের আর্মি, সৈন্যদল। প্রথম জনের নাম শাস্ত্রীয় অংশে লেখা 8 নম্বর পদে, দ্বিতীয় শমূয়েল 23 অধ্যায়ে, যার নাম হলো আদিনো, যার নাম ছিল আদিনো। A man named Adino was the chief of the captains of David's army। দাউদের সৈন্য দলের ক্যাপ্টেনদের উপর চিফ ছিল একজন, তার নাম ছিল আদিনো। এই আদিনো শাস্ত্রে লেখা he killed 800 enemy at one time। শাস্ত্রে লেখা একবারে 800 শত্রু ফিলিস্তীয় তাদেরকে তিনি হত্যা করেছেন, তাদের তিনি পরাজিত করেছেন। জানি না কেন এখানে at one time লেখা he defeated, তিনি he killed, তিনি 800 জনকে হত্যা করলেন একবারে। এই তারা কিছু আমরা শিখে নিচ্ছি, দেখতে পাই না লেখা নেই তিনি আজকে মারলেন 100, কালকে মারলেন 100, ঘুমিয়ে খেয়েছে বউর সাথে ঘুরে আসা
আবার কালকে আগামী দিনে আবার 50-60টা লেখা রয়েছে তিনি একসাথে 800 জনকে মারলেন। এইটা চিহ্নিত করবার জন্য তিনি বিশ্রাম নিলেন না ততক্ষণ শত্রু পরাজিত হলো। দেখতে পাই তিনি বিশ্রাম নিলেন না যতক্ষণ না শত্রু পরাজিত হলো। আদিনো থেকে আমরা কি শিখলাম? প্লিজ আমরা কোথাও লিখে রাখবো, কোথাও তো লিখে রাখবো। ইয়েস, ইন দ্য মোবাইল, ইন দ্য পকেট, ইন দ্য জামা, ইন দ্য হাত, in the heart, but not in the carpet. এই সৈন্যরা পত্রে লিখি না এরকম লিখি, আমাদের চার্চে সেই সৈন্যদের প্রয়োজন যারা অসম্ভবের সম্মুখীন হতে প্রস্তুত। আমাদের চার্চে সেই সৈন্যদের প্রয়োজন। We need men who will face the impossible. আমাদের সেই সৈন্যদের প্রয়োজন চার্চে যারা অসম্ভবের সম্মুখীন হতে প্রস্তুত। অসম্ভবের সম্মুখীন হতে প্রস্তুত। কতজন বিশ্বাস করো তোমার বাবা এবং তোমার মম তারা খ্রিস্টতে কখনো আসবে না? Impossible, right? Impossible. It's impossible. কি করে আমার প্যারেন্টস, আমার মম কি করে খ্রিস্টতে আসে? আমার বাবা কি করে খ্রিস্টতে আসে? But Shahid has a testimony. Yes. Shahid ভাইয়ের একটা টেস্টিমনি রয়েছে। তার মা ওয়াটার ব্যাপটিজম নিতে চলেছে। Even prison. I প্রত্যেক জনকে বলতে চাই দুর্দান্ত বিষয়ে এই জন্যতে দেখতে পাই আমরা কতজন তৈরি ইম্পসিবল কে ফেস করবার জন্য। আমরা কি জানি এটা ইম্পসিবল? Come on, let's face it. আমরা আজকে সম্মুখীন হব। আজকে চার্চে সেই সৈন্যদের প্রয়োজন যারা অসম্ভবের সম্মুখীন হবে আর তারা বিশ্রাম নেবে না যতক্ষণ না সেই কার্য শেষ করে। আমার মম যদি যিশুতে আসবে না না আমি প্রার্থনা করবো দিনের পথে কাঁদবো ততক্ষণ না সে আসছে আমি থামবো না। I will not rest. I will not. একসাথে 800 জনকে না আমি বিশ্রাম নেবো না যতক্ষণ না শত্রু পরাজিত হচ্ছে। আমি থেমে যাবো না যতক্ষণ না শত্রু হেরে যাচ্ছে। তোমার বাবা, তোমার মম কে যেতে হবে? পাঁচটা প্রার্থনা করে ফাস্টিং প্রেয়ারে যেতে হবে? সরি, পারবে না, উনি পারবে না। তুমি যাই হবে না, পারবে না। কে পারবে? তুমি পারবে। হালেলুয়া, তুমি পারবে। ইউ উইল যদি তুমি পারবে, যখন তুমি সেই রকমের হও আর বলো ইয়েস আমি সেই সৈন্য হতে চাই যে অসম্ভবের সম্মুখীন। হালেলুয়া। আর আমি থামবো না ততক্ষণ শত্রু পরাজিত হচ্ছে। I will not stop. I will not stop. No, it's impossible. 800:1. কি অনুপাত? অনুপাত আমরা যারা করেছি আমরা জানি 800:1. এটা কখনো হতেই পারে ইম্পসিবল। এটা কি করে সম্ভব? Come on. আদিনো বললেন what is impossible I take the challenge. যা মনে হচ্ছে অসম্ভব আমি এই চ্যালেঞ্জকে করে নিতে চাই। I am in the king's army. আমি রাজার সৈন্যের মধ্যে রয়েছি। আমি তৈরি এই চ্যালেঞ্জকে নেবার জন্য। ও আমি প্রস্তুত। আমি জানি it looks impossible. 800 জনকে আমি একা পরাজিত করতে পারি না, কিন্তু আমি থামবো না যতক্ষণ না হারাস করে। দেখতে পাই তিনি একা লড়লেন। It looked impossible. It looked impossible. কারণ সেই সৈন্যের মধ্যে একটা বিষয় কার্য করছিল। যদি আমার রাজা পারেন দৈত্যকে পরাজিত করতে, আমার রাজা যদি পারে পাহাড়ের উপরে শত্রুকে পরাজিত করতে, আমার রাজা যদি পারে পাহাড়ের মধ্যে শত্রুকে পরাজিত করতে, তিনি যদি পারেন গলিয়াতকে হারাতে, এই আমিও পারি ইম্পসিবল কে পসিবল করতে। We are the king's army. প্রত্যেকজন বলি আমেন। ও নো পয়েন্ট। আদিনো হতে পারে সে ভাবতে পারতো। ইনফ্যাক্ট আদিনো ভাবতে পারতো he could have thought this. Let me quit. আমি আর সঙ্গে হার মেনে যাই। সবাই পালাচ্ছে চারিপাশেতে, ইসরায়েল শত্রু আসছে 800 জন। দেখতে পাই আর যখন শত্রু আসছে আমি পারি কতজন আমরা অনুভব করি চারিপাশ থেকে শত্রু আসছে।
ও যখন শত্রু আসছে, আমি বরং কি দরকার ওর লড়াই করা, এই টাইমটা বরং ওয়াইফকে নিয়ে একটু টেরি করি। আমি আজকে ইভিনিং এ যাবো, আমরা ফলো করবো। আমরা প্রত্যেক জন, আমরা প্রত্যেক জন আমরা আদিন ভাবতে থাকলো, let me go to my home, এনজয় করি, এদিক ওদিক যাই, বাসটা একটু খেয়ে নিই, একটু পার্কে যাই, একটু ঘুরতে যাই, একটু এনজয় করে নি। সে বললো, আদিনা বললো, না আমি জানি আমার ফ্যামিলিতে এনজয় রয়েছে, আমার ফ্রেন্ডসদের মধ্যে এনজয় রয়েছে, ইটস ফান আর এন্টারটেইনমেন্ট দেয়, কিন্তু ওখানে যাওয়ার আগে let me face my enemy. ওখানে যাওয়ার আগে আমি আমার শত্রুর সম্মুখীন হতে চাই। হালেলুয়া। আমি আগে শত্রুর সম্মুখীন হতে চাই। আজকে আমি শত্রুর সম্মুখীন, প্রত্যেকজন পাস্টরকে বলি আমি শত্রুর সম্মুখীন হতে চাই। প্রত্যেকজন পাস্টরকে বলি ঈশ্বরের গৌরবের জন্য হতে চাই। এই 800 জনকে তিনি যখন পরাজিত করলেন, এই আদিন ও তিনি বুঝতে পারলেন, ইম্পসিবল ছিল। যখন আমি স্টেপ ইন করলাম, না আমি পালিয়ে যেতাম, তার কোনো ব্যাপার ছিল না, যখন আমি স্টেপ ইন করলাম, পসিবল হয়েছে, অসম্ভব সম্ভব হয়েছে। কখন যদি পালিয়ে যাবো তখন না, যখন আমি স্টেপ ইন, যখন আমি পা রাখবো, আসিবে একদিক দিয়ে। আমাদের প্রত্যেক জনের জন্য দুর্দান্ত শিক্ষা। আদিনও সে সৈন্যদের মধ্যে একজন ছিল who was ready to face the impossible, যে অসম্ভবকে সম্মুখীন করবার জন্য প্রস্তুত ছিল, কারণ সে কিংস আর্মির মধ্যে ছিল। সেকেন্ড বিষয় যা দ্বিতীয় জন থেকে শিখব, যে তিনি প্রস্তুত ছিল কি করার জন্য, তার নাম ছিল ইলিয়াজার। শাস্ত্র বলে এলিয়াজার তিনি শত্রুকে আঘাত করে, ফিলিস্তিয়, আবার ফিলিস্তিয়। প্রথমে 800 জনকে তো আদিনও মেরে দিলে গল্প শেষ হয়ে গেছে, না হয়ে যাবে, আবার শত্রু। যতবার তাকে হায় ততবার এলিয়াজার যখন সে শাস্ত্রে লেখা সে শত্রুর দল আঘাত করল, ইসরায়েলের সকলে পালিয়ে গেল, কিন্তু এলিয়াজারের হাতে তরবারি ছিল, আর সে শত্রুদেরকে পরাজিত করল। এটা মাইন্ডটা কিরকম ধরনের আমি বলতে চাই, তার লেখা 9 এবং 10 পরে এলিয়াজারের বিষয় দেখতে পাই। আজকে দ্বিতীয় বিষয় আমরা লিখব, প্রথম বিষয় কি লিখেছে মনে আছে? আমরা সেরকম সৈন্য হব না, যারা অসম্ভবের সম্মুখীন অসম্ভবের সম্মুখীন হবে। দ্বিতীয়ত আমরা সেই সৈন্য হব যে নিজের কার্যকে পূর্ণ করবে, will finish the mission. এলিয়াজার দেখতে পাই সে কি করলো না, শাস্ত্র বলে তার যে কার্য ছিল সে ফিনিশ করবে। ও দেখতে পাই সেই কার্যকে সমাপ্ত করলো। কিং ডেভিড খুশি নয়, সেটা বোঝাতে রয়েছে, লড়াই এরা করছে, তিনি বিশ্রামে রয়েছেন, রাজা হতে চলেছেন। তিনি বিশ্রামে রয়েছেন, তিনি রাজা হতে চলেছেন। সৈন্যরা লড়াই করছে, আর সৈন্যরা লড়াই করবে, রাজা আনন্দ পাচ্ছে তা নয়, কিন্তু রাজা একদিন আসবে তখন শত্রুদেরকে পূর্ণরূপে দমন করবেন। যখন এলিয়াজার তিনি কি করলেন, শাস্ত্র বলে হি অ্যাটাকড দ্য ফিলিস্টাইনস। এলিয়াজার একটু আরেকটু এক্সট্রা, চার্চ অনেকে থাকে এবার একটু এক্সট্রা, তাই না? আত্মার মধ্যে গুড সাইন দেখতে পাই। এলিয়াজার একটু এক্সট্রা ছিলেন, শত্রু অ্যাটাক করে তারা ওয়েট করেন, লেখা হচ্ছে হি অ্যাটাকড দ্য ফিলিস্টাইনস। দেখতে পাই এলিয়াজার নিজে শত্রুকে আঘাত করার সিদ্ধান্ত। হালেলুয়া। তুমি বারবার আমাদের জায়গাতে আসছো, আমি তৈরি,
তোমার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। কতজন চার্চে রয়েছে আজকে শত্রুর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য? হালেলুয়া। তো বারবার তুমি আমার বাবাকে স্পর্শ করেছো, তুমি আমার মাকে স্পর্শ করেছো, তুমি আমার ফ্যামিলিকে স্পর্শ করেছো, তুমি আমার প্রিয় জনদেরকে স্পর্শ করেছো। আমি তোমার বিরুদ্ধে আসতে চাই না, আমি ওয়েট করবো না কখন তুমি আমার বিরুদ্ধে আসবে, কিন্তু আমি তোমার বিরুদ্ধে আসতে চাই। I declare war. আমি যুদ্ধ ঘোষণা করতে চাই। I am in the king's army. Hallelujah. আমি রাজার সৈন্যের মধ্যে, আর আমি যুদ্ধ ঘোষণা করতে চাই। আজকে আমি ঘোষণা করতে চাই, আর আমি শেষ করতে চাই, যে আমি শুরু করব। কারণ একটাই দুর্দান্ত বিষয়, শাস্ত্র বলে তিনি সমাপ্ত পর্যন্ত, শেষ পর্যন্ত লড়াই করলেন। তিনি অ্যাটাক করলেন ফিলিস্তিনদের, আর তিনি শেষ পর্যন্ত লড়াই করেন। আর যখন কন্যা তিনি তার হাত ক্লান্ত হয়ে গেল, তার হাতে তরবাল ছিল। যতক্ষণ না তার হাত ক্লান্ত হয়ে গেল, ততক্ষণ তার হাতে তরোয়াল ছিল। আর প্রত্যেক জনকে বলতে চাই, কতজন আমরা আজকে শত্রুর সম্মুখীন হতে চাই হাতে তরোয়াল নেই? কতজন আমরা শত্রুর সম্মুখীন হতে চাই হাতে তরোয়াল নিয়ে? হাতে মোবাইল নেই না, মোবাইলকে শত্রু ভয় পায়। কতজন আমরা আজকে প্রস্তুত শত্রুর সম্মুখীন হওয়ার জন্য হাতে তরবারি? হালেলুয়া। হাতে তরবারি। প্রেইজ দ্য লর্ড। ইয়েস, প্রেইজ দ্য লর্ড। বলে জেবিরে তরবারি। আর দেখতে পাই দুর্দান্ত বিষয় যে দাউদ তিনি তাদের প্রত্যেক জনকে এত দুর্দান্ত শিক্ষা দিলেন, রাজা এত সুন্দর শিক্ষা দিলেন যে সৈন্যরা প্রস্তুত ছিল যা শুরু করেছে তা শেষ করার জন্য। এই আমি যে দৌড় আরম্ভ করেছি, সেই দৌড় আমি সমাপ্ত করতে চাই। হালেলুয়া। দেখতে পাই এলিয়াজার তিনি কি করলেন? হি ফিনিশ দ্য মিশন। তিনি তার উদ্দেশ্য যা ছিল, তার কার্য যা ছিল, তা তিনি শেষ পর্যন্ত। যখন আমরা স্বর্গে যাব, তখন ঈশ্বর তার সিংহাসনের সামনে দাঁড়াবেন, আর তিনি আমাদেরকে প্রশ্ন করবেন, তুমি কত মিনিস্ট্রি করছো, কতগুলোকে জলে ঢুকিয়েছো? কত প্রোগ্রাম ম্যানেজ করেছো, কত সেমিনার করেছো, কত। যখন আমরা ঈশ্বরের সিংহাসনের সামনে যাবো, তখন বললো, দেখো আমি একটা চার্চ শুরু করছি, আমরা মিনিস্ট্রি শুরু করছি। ওখানে প্রশ্ন একটাই, তুমি যা শুরু করেছো তাকে শেষ করেছো। দেখতে পাই ওপর একটাই প্রশ্ন হবে যা তিনি করবেন, তুমি যা শুরু করেছো তাকে তুমি শেষ করেছো। Have you finished what you began? Hallelujah. তুমি কি সমাপ্ত করে? শুরু তো করেছো, কদিন করেও তারপর কি? Have you finished? Have you finished? বলতে পাশে তুমি শেষ করেছো, তুমি শেষ করেছো। Challenge, let it be a challenge. Let it be a challenge. Let it be a challenge. আজকে প্রত্যেকের একটা চ্যালেঞ্জ হবে। কতজন আজকে আমরা চ্যালেঞ্জ নিচ্ছি? বলি হালেলুয়া। তুমি কি শেষ করেছো? তুমি কি শেষ করেছো? না, আমি শুধু শুরু করেছি, আমি শুধু শুরু করেছি, কিন্তু বলতে চাই না কিছু বেনিফিট নেই। শুরু করে শেষ করতে লাগবে, শেষ করতে লাগবে। Have you finished? Have you finished? দেখতে পাই তৃতীয় ব্যক্তি, এই সম্বন্ধে আমি কিছুক্ষণ বলবো। তৃতীয় ব্যক্তি যার নাম হলো শামা। 11 থেকে 12 নম্বর পদ, দ্বিতীয় শামুয়েল 23 অধ্যায় 11 থেকে 12 নম্বর পদ। কত আজকে এনজয় করছি? বলি হালেলুয়া। দেখতে পাই আর দুর্দান্ত বিষয়, এই শামা, he was the third among the mighty men. দেখতে পাই সেই মহান যোদ্ধাদের মধ্যে তৃতীয় জনের নাম যা উল্লেখ করা বাইবেলে, তার নাম হলো শামা। চলো প্রত্যেকে রেডি হয়ে যায়। হালেলুয়া। ফিলিস্তিয়রা প্রথম ফিলিস্তিয়রা কে হারালো? আদিন। সেকেন্ড কে হারালো? এইবারে শামা বেচারা ভালোই ছিল, আনন্দ করছিল, বলছি ভালোই ছিল, লিখো না কিছু, ভালোই ছিল। ভালোই ছিল। দেখতে পারে যখন কি হচ্ছিল, শাস্ত্র বলে তখন ক্ষেত্রে, কি ক্ষেত্র ছিল লেখা আছে? কতজন ডাল খাই আমরা, মসুরের ক্ষেত্র, মসুরের
ক্ষেত্র দেখতে পাই মসুরের চাষ হয়েছে, আর সেই ক্ষেত্রের মধ্যে সবাই চাষে ব্যস্ত, সবাই চাষে ব্যস্ত, প্রত্যেকে বলি চাষে ব্যস্ত। পাশের আমি জিজ্ঞাসা করি তুমি কি চাষে ব্যস্ত? এখন অনেকে বলছেন কিন্তু বলতে চাই, এখন অনেকে 50% বলছেন। তুমি কি চাষের মধ্যে ব্যস্ত? তুমি কি ক্ষেত্রের মধ্যে ব্যস্ত? তুমি কি ফসল উৎপাদন করতে ব্যস্ত? তুমি কি তোমার ক্ষেত্রের মধ্যে বিজি রয়েছে? আর যদি তুমি বিজি থাকো, শত্রু তৈরি তোমার ক্ষেত্রে আসা আছে, শত্রু তৈরি তোমার ক্ষেত্রে আসা। যে মুহূর্তে মসুরের এই ক্ষেত্রের মধ্যে শামা এবং আরো ইসরায়েলরা তারা ব্যস্ত ছিল, বিজি, কারণ শামা যে ছিল তার নিজের ক্ষেত্র আছে, তার নিজের মসুর আছে, তার নিজের ফসল আছে, প্রত্যেকের নিজের ফসল আছে, প্রত্যেকের নিজের ফল আছে, প্রত্যেকের নিজের উৎপাদন আছে। দেখতে পাই আপনারা প্রত্যেকজন তাদের নিজেদের ফসল নিয়ে ব্যস্ত, তারা এতটাই ব্যস্ত, তারা আনপ্রিপেয়ার্ড, তারা প্রস্তুত নয় যুদ্ধ করবার জন্য। কতটা ব্রাঞ্চ চার্চের মধ্যে আমাদের ফুল গসপেল ফেলোশিপে 26টা ব্রাঞ্চ কি 25টা ব্রাঞ্চ, অনেক আত্মা রয়েছে, এত ব্যস্ত, এতটাই আমরা ব্যস্ত। অনেক সময় আমিও এত ব্যস্ত, আমি জানি অনেক ভাই বোনরা তারা ব্যস্ত, সারাদিন হয়তো ব্যস্ত, রাতে চোখ গেলে এমনি বন্ধ বলার দরকার নেই। কারণ প্রত্যেকবার যখন আমাকে কিছু ব্রাদার্সরা বলে হাই ব্রো, মানে গল্প করতে আরম্ভ করবো, হাই ব্রো, আমি রিপ্লাই করলাম গুড নাইট ব্রো। এত ব্যস্ত আমরা প্রত্যেকজন, এত আমরা ব্যস্ত থাকি, আমরা কাজে, আমরা মিনিস্টার যারা আমরা জানি, আমরা প্রত্যেকে যারা আমরা এত ব্যস্ত থাকি, আমরা কি আদৌ প্রস্তুত যখন শত্রু আঘাত করবে? আমরা কি আদৌ প্রস্তুত শত্রু আঘাত? না, আমরা অপ্রস্তুত রয়েছি ব্যস্ততার মধ্যে, ফসল গোছাতে ব্যস্ত, আমাদের যা ফসল উৎপাদন তাতে ব্যস্ত, কিন্তু আমরা কি অপ্রস্তুত আছি? শত্রু সেখানে আঘাত করে যেখানে ফসল হয়, শত্রু সেখানে আঘাত করে যেখানে ফসল হয়, কারণ যেখানে ফসল হয় সেখানে আকর্ষণ করে শত্রুকে সেইখানে আঘাত করবার জন্য। দেখতে পাই যখন সেখানে তারা প্রত্যেকজন ব্যস্ত, হঠাৎ উড়মুড় করে আসে জঙ্গল বের করে শত্রু ফিলিস্তিন, আরে বাপরে অনেক শয় আর তারা প্রত্যেকজন আসছে সেক্ষেত্রে, প্রত্যেকজন তাদের যা চাষ হয়েছে যা ফেলে রেখে পালিয়ে গেছে। 10 থেকে যদি আমরা 10, 11 থেকে 12 সেখানে পড়ি, দেখতে লেখা রয়েছে all ran away, সকলে পালিয়ে গেল, সকলে পলায়ন করল, সকলে পালিয়ে গেল। এই যতজন সেখানে ফসল তুলছিল, যতজন সেখানে ছিল, তারা প্রত্যেকজন তারা পালিয়ে গেল। যখন শত্রু আঘাত করে তখন সকলে পালিয়ে গেল। এই চার্চ কতজন এখানে সামা রয়েছে, যখন সবাই পালিয়ে যায় সে দাঁড়িয়ে থাকে? কতজন আজকে সামা রয়েছে এখানে, যখন সে দেখবে সবাই পালিয়ে যাচ্ছে, সবাই ভীত শত্রু থেকে, যখন সে আঘাত করছে, আমি দাঁড়িয়ে থাকতে চাই, I take the stand, hallelujah, আমি দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত নিতে চাই। ও সামা, শাস্ত্র বলে প্রত্যেকে পলায়ন করলো, কিন্তু শামা দাঁড়িয়ে থাকলো। শামা এটা যে কতজন শামা রয়েছে বলি আমেন। কতজন রয়েছে, কতজন শামা রয়েছে বলি আমেন। আজকে সানডে আমাদের প্রত্যেকজন এই চ্যালেঞ্জ নিয়ে বাড়ি ফিরে যায়। আমরা প্রত্যেকজন we are the king's army, আমরা প্রত্যেকজন সে রাজার সৈন্য। আজকে কেননা আমি শামার মতন হবো, যখন সকলে পালিয়ে যাবে আমি দাঁড়িয়ে থাকবো। I will take the stand, আমি দাঁড়িয়ে থাকবো, আমি দাঁড়িয়ে থাকবো, আমি দাঁড়িয়ে থাকবো। প্রত্যেক বলে আমি দাঁড়িয়ে থাকবো। ফিলিস্তিনরা তারা ঈশ্বরের লোকদেরকে, ঈশ্বরের লোক তারা প্রত্যেক ইসরায়েলের তারা ঈশ্বরের লোক, তারা প্রত্যেকজনকে আঘাত করতে চাইল। But it was the time of harvest, তা ছিল ফসল ছেদনের সময়, অর্থাৎ পরিপক্ক সকল দিকে ফসল পরিপক্ক। আমার কথা বুঝতে পারছি এখন
ফসল চারিপাশে পরিপক্ক। চক্ষু তুলে দেখো চারিপাশে ফসল পরিপক্ক হইল। যিশু শিষ্যদেরকে তখন বলে থাকেন, এখন ভেবে দেখি তাহলে কথা দেখতে পাই যে ফসল চারিপাশে পরিপক্ক, কতটা সক্রিয় শয়তান, কতটা সক্রিয় শত্রু আমরা কি ভেবে দেখতে পারি। আমরা প্রত্যেকে ব্যস্ত এবং অপ্রস্তুত, বেশি না হলে পালিয়ে যেতে পারি, চার্চে না আসা বন্ধ করে দিতে পারি। কিন্তু অনেক সময় হয় অমুকজন আমাকে এটা বললো বলে আমি চার্চে আসবো না। আমি বলতে চাই আমার কলিং এতটা ক্ষীণ নয় যে আমি আমার রাজাকে দেখবো। যদি অন্য কারোর জন্য আমি না আসি তাহলে আমি তার জন্য আসছি না। আমি বুঝতে পারছি আমি যার জন্য আসছি, যদি এখন আমি আমার যার জন্য আসছি তার যদি লক্ষ্য স্থির থাকে তাহলে এখনো আসবো। বুঝতে পারি সে বলতে থাকলো না, প্রত্যেক জন পালিয়ে যেতে পারে, কিন্তু আমি পালিয়ে যাবো না, আমি পালিয়ে যাবো না। I will not be unprepared. আমি অপ্রস্তুত থাকতে চাই না। কিন্তু তিনি তরবালকে বার করলেন আর তিনি মাঠের মাঝখানে দাঁড়ালেন। তরবালকে বার করলেন আর তিনি মাঠের মাঝখানে দাঁড়ালেন। It's a fighting time. Hallelujah. It's the time of war. Hallelujah. এই সময় হলো যুদ্ধের সময়। আমি প্রস্তুত যুদ্ধ করবার জন্য। এই চার্চ কতজন প্রস্তুত যুদ্ধ করবার জন্য? যখন শত্রু আঘাত করে আমি বলতে চাই টেক ইউর স্ট্যান্ড, পালিয়ে যেও না, কিন্তু তোমার জায়গায় তুমি দাঁড়িয়ে থাকো। ইয়েস, তুমি আজকে দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত নাও, এসে যায় না। কারণ আজকে the enemy, sure ভাই, the enemy came to take casualties. এটা আবার কেউ মানে শত্রু এসেছে কিছুজনকে তো মারবে, সবাইকে তো মারতে পারবে না, কিছু ক্যাজুয়ালিটি তো হবে। এই কজন আমরা যুদ্ধক্ষেত্র দেখছি টিভিতে বা মুভিতে দেখতে পাই, যখন আমরা এখন রিয়েলি ইন্ডিয়া পাকিস্তান বা যখন আমরা যুদ্ধ হয়, কে জিতেছে? ইন্ডিয়া জিতেছে। আর যখন জিতেছে কেউ কি মরেছে ইন্ডিয়া থেকে? অর্থাৎ যেটা দলের মধ্যেও কাউকে কাউকে তো হারাবো, কাউকে তো আমরা হারাবোই। আর্থিক ভাবে দেও শহীদ হয়, আর্থিক ভাবে দেও এই যুদ্ধের মধ্যে আমরা অনেকজনকে হারাবো, অনেকজনকে হারাবো। আমি হয়তো আমরা দুঃখার্থ হই, হারিয়ে ফেললাম আমরা কি করতে পারি? আমরা যুদ্ধের মধ্যে রয়েছি, আমরা যুদ্ধের মধ্যে রয়েছি, আমরা কিছু করতে পারি না, আমরা যুদ্ধের মধ্যে রয়েছি। আর যদি যুদ্ধের মধ্যে থাকি কিছু ভালো জনকে তো হারাতে লাগবে। আমি চাই না সে হারিয়ে যাক, কিন্তু যুদ্ধের মধ্যে রয়েছে, তা আমাদের হাতে নেই। যখন তারা যুদ্ধের মধ্যে তারা রয়েছে, শত্রু আসলো বলে কিছু জনকে তো নেবো, কিছু জনকে ধরবো, কিছু জনকে তো পরাজিত হবে, কিছু জনকে তো মারবো, কিছু জনকে তো মেরে ফেলবো। কিন্তু উদ্দেশ্য মেইন হলো এটা, সকল পথের মধ্যে শুনি যে ফল রয়েছে তা পা দিয়ে মারিয়ে নষ্ট করবো, যে ফসল রয়েছে তা মারিয়ে আমরা নষ্ট করে দেবো, যাতে ইসরায়েলরা অনাহারে থাকে। কারণ আমরা যদি আজকে নষ্ট করতে পারি যে ফসল তারা উৎপাদন করেছে, তারা আগামী জেনারেশন ক্ষুধার্ত থাকবে। দেখতে পাই যে শত্রু তারা যখন আসলো, তারা এই উদ্দেশ্য রাখলো, ও কিছু জনকে তো আমরা ক্যাশুয়ালি, কিছু জনকে তো নিয়েই নেবো। তার থেকে বড় বিষয় যা আমরা নেবো, আমাদের টার্গেট তাহলে তারা যা ফসলকে উৎপাদন করেছে আমাদের, সেই ফসলকে আমরা নষ্ট করে দিই, তারা আগামী জেনারেশন তারা অনাহারে থাকবে, ছোট ছোট বাচ্চারা তারা অনাহারে থাকবে, আগামী প্রজন্ম অনাহারে থাকবে, আর তারা এমনি বিলুপ্ত হয়ে যাবে। এই টার্গেট দেখতে পাই, এই টার্গেট সেই শত্রুদের, সেই ফিলিস্তিয়দের, আর তারা সেই ভাবেতে তারা আসতে থাকলো। ডেভিলের এসে যায় না, শয়তানের এসে যায় না, প্রত্যেক বলে এসে যায় না, শয়তানের এসে যায় না। যদি প্রত্যেক সানডে আমরা চার্চ সার্ভিস করি, বলে গেছে, প্রত্যেক সানডে যদি আমরা ওয়ার্শিপ সার্ভিস করি, আরাধনা করি, শয়তানের আমরা এখানে চার্চ যদি প্রত্যেক সপ্তাহে সানডে করে এসে ডান্স করি, গান করি, হালেলুয়া বলি, শয়তানের আমরা এখানে এসে যতই আমরা বাইবেল নিয়ে আসি, বাইবেল মার্কিং করি, দাগ দিই, নোট লিখি, তারা লেখেন আরো ভালো কথা, শয়তানের
সে চায় যখন শামা দাঁড়িয়ে পড়ে। ও এসে যায় যখন একজন কেউ সিদ্ধান্ত নেয় দাঁড়িয়ে আওয়ার জন্য, একজন কেউ সিদ্ধান্ত নেয় দাঁড়িয়ে পড়বার জন্য, শত্রুর প্রতিরোধ করবার জন্য। প্রতিরোধ করো, তাহলে সে পারে। ও তোমার শত্রুর, ও resist the devil and he shall flee from you। ও তুমি তোমার দিয়াবলের প্রতিরোধ করো, তাহা হইলে সে তোমার হইতে পালাইবে। শামা আজ কতজন এই চর্চে রয়েছে যারা আজকে প্রস্তুত দাঁড়াবার জন্য মাঠের মধ্যে আর বলবার জন্য, yes I am ready to fight this battle, I am the king's army। Hallelujah। আমি সেই রাজার সৈন্য দলের মধ্যে রয়েছি আর আমি প্রস্তুত আজকে দৌড়াবার জন্য, আমি প্রস্তুত আজকে লড়াই করবার জন্য। Yes, hallelujah, thank you Jesus। প্রত্যেকজন এখানে কতজন প্রস্তুত বলি হালেলুয়া। প্রত্যেক পাশাঙ্গ বলি তুমি কি শামা? শত্রু যখন আসলো, যখন শত্রু আসলো তখন দেখলো সকল লোক পালিয়ে গেছে। এটা একটা কত ইজি। শত্রু আসলো যখন লড়াই না করেই দেখলো ক্ষেত্র খালি হয়ে গেছে। শত্রু আসলো এসিয়া চার্চকে অ্যাটাক করবার জন্য, আগে সবাই অ্যাটাক করতে আসেন, কেউ তো লড়াই করার জন্য রেডি। ইজি উইন, সহজেই জিতে গেল, সহজেই। দেখতে পারি শত্রু যখন আসলো আসলে সবাই পালিয়ে যাচ্ছে, সবাই দৌড়ে যাচ্ছে। The more we work for his kingdom, the more the enemy against us। যত বেশি আমরা তার রাজ্যের জন্য কাজ করবো, তত অধিক শত্রু আমাদের বিরুদ্ধে থাকবে। দেখতে পাই যখন শামা সে হৃদয়ের মধ্যে সিদ্ধান্ত নিল আমি মাঠে দাঁড়িয়ে থাকবো, আমি লড়াই করবো। কারণ একটাই, আমি যে ফসল উৎপাদন করেছি তোমার ফ্যামিলির জন্য। যে ফসল এই মাঠে উৎপাদন হচ্ছে তা ঈশ্বরের লোকেদের জন্য, ইসরায়েলের মানুষদের জন্য, তার শত্রুর জন্য নয়। কারণ যে ফসল এখানে রয়েছে, যে ফসল রয়েছে, যে খাদ্য রয়েছে তা এই ক্ষেত্রের জন্য। ও না না, শত্রুর জন্য না, শয়তানের জন্য নয়, কিন্তু ঈশ্বরের মনোনীতদের জন্য। আমি কি করে অ্যালাউ করি কেউ আসবে এবং বাক্যকে বিচিত্র করে প্রচার করবে, কেউ আসবে এই বাক্যকে আঘাত করবে। না 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 না, আমরা কি করব? শামা, আমরা দাঁড়িয়ে থাকবো। হালেলুয়া। আজকে আমরা সিদ্ধান্ত নেব তারপর বিরোধ করবার জন্য যা আমার রয়েছে তা আমি কখনো চুরি হতে দেবো না। হালেলুয়া। কারণ শামা তিনি জানতেন, তার মাথায় একটা বিষয় ছিল, অনেক ঘন্টা অনেক দিন আমরা কাটিয়েছি বপন করার জন্য। প্রতি মধ্যে বুঝি অনেক দিন আমি কাটিয়েছি, পরিশ্রম করেছি বপন করতে, পরিশ্রম করেছি খনন করতে, পরিশ্রম করেছি জল দিতে, পরিশ্রম করেছি সার দিতে, পরিশ্রম করেছি কাঁটা ঝোপ ছেটে ফেলতে, পরিশ্রম করেছি তা তৈরি করতে, গাছ দিতে, পরিশ্রম করেছি দিনের পর দিন এই গাছকে বড় করার জন্য প্রার্থনা করতে, পরিশ্রম করেছি জেগে থাকতে, পরিশ্রম করেছি এই গাছের জন্য আমি পরিশ্রম করেছি, ঘেমে গেছি, খুব টায়ার্ড হয়ে গেছি, তাও পরিশ্রম করেছি। কি করে? সহজে শত্রুকে দিয়ে দিই। কি করে? তা সহজে শত্রুকে দিয়ে দিই। শামা তিনি প্রস্তুত ছিলেন, নো ডেভিল, নো এনিমি, হে শয়তান, হে শত্রু, তুই পারবি না তা চুরি করতে যা আমরা উৎপন্ন করেছি। ও যা আমরা উৎপন্ন করেছি। ও একটা বিষয় মাথা আসলো, বিদ্যুতের বিষয়, কিন্তু বলতেছি। দেখতে পাই মসুরের ক্ষেত্র এই লেভেলের মতো হয়, ম্যাক্সিমাম এই লেভেল। মসুরের ক্ষেত্র ম্যাক্সিমাম এই লেভেল হতে পারে। আর এরকম মাঠে এমন একটা জায়গাতে শামা রয়েছে, শত্রু পাশ থেকে আসতে পারে না। সে পাহাড়ের কোন সাইডে নেই যে শত্রু একদিক থেকে আসে, সে গুহার ভেতরে নেই যে শত্রু একদিক থেকে আসে, কিন্তু সে মাঝখানে রয়েছে, শত্রু সকল দিক থেকে আসতে পারে। ও অর্থাৎ এটাই যে তাকে সকল দিকে সচেতন হতে লাগবে।
কত বুঝতে পারছি বলি আমি তাই পাশ থেকে শত্রু আসতে পারে, ও তাকে সচেতন হতে লাগবে। কিন্তু আমি বিশ্বাস করি এটা আমার থিঙ্কিং। অনেক সময় হয়েছে এত শত্রু সময় একা, অনেক সময় হয়েছে বলতে আমাদের খেয়াল রাখি, অনেক সময় হয়েছিল সামা এত লেভেল যদি ক্ষেত্র হয়, অনেক সময় সামা যতক্ষণ সামা হাঁটুতে ছিল শত্রুটাকে দেখতে পাচ্ছিল, যতক্ষণ সামা হাঁটুতে ছিল ততক্ষণ শত্রুটাকে দেখতে পাচ্ছিল। আর যতক্ষণ সেখানে লুকাইতে ছিল একটু শক্তি নেই, হাঁটুতে আসছিল শক্তি নেওয়ার জন্য, আর তত সেই শক্তি একটু নিয়ে নিল, আজকে উঠে দাঁড়ালো, আজকে তরবাল চালালো, কয়েকজনকে মারলো, আবার শক্তি নিতে লাগবে, আবার শক্তি একটু এনার্জি নিতে লাগবে। আসে বারবার হাঁটে, কারণ তার গাছ এত ঢাকা তাকে দেখা যাচ্ছে না। যখন শত্রু আসছে, যতবার সে হাঁটতে আসছে ততবার শত্রু তাকে দেখতে পাচ্ছে, আর যখন সে দাঁড়াচ্ছে তার সামনে যতজন আছে তাকে সে পরাজিত করছে। কত বুঝতে পারছি? তখন আমরা হাঁটতে থাকবো, প্রার্থনা থাকবো, শত্রু আমাদেরকে স্পর্শ করতে পারবে না। কিন্তু হাঁটতে করতে দাঁড়াবো, শত্রু তো আমাকে স্পর্শ কি করবে? আমি তাকে মেরে ফেলবো, আমি তাকে পরাজিত করবো। হালেলুয়া! দেখতে পাই শামা সেখানে উপস্থিত ছিল। কারণ একটাই, শামা তো লড়াই কেন করছে? কারণ শামা জানে এই ক্ষেত্রে যা উপার্জিত করে তা মূল্যবান। এই ক্ষেত্রে যা রয়েছে তা মূল্যবান। The word of God is precious. ঈশ্বরের বাক্য তা হলো মূল্যবান। আমি প্রস্তুত লড়াই করবার জন্য। হালেলুয়া! কারণ আমি তখনই লড়াই করব যখন আমি জানবো কি মূল্যবান রয়েছে। হালেলুয়া! কত বিশ্বাস করে বলি আমেন। হালেলুয়া! কারণ দেখতে পাই যে শত্রু ভেবেছিল যে ইসরায়েলের খাদ্য বিনষ্ট হয়ে যায়, তাহলে ইসরায়েল অনাহারে চলে যাবে। কিন্তু এখনো সামারা রয়েছে চার্চে, যারা শত্রুকে অ্যালাউ করবে না খাদ্যকে বিনষ্ট হতে দিতে। হালেলুয়া! দেখতে পাই সেই খাদ্যকে বিনষ্ট হতে দিতে। শাস্ত্রে লেখা 12 নম্বর পদে আমি শেষ করব। 12 নম্বর পদে লেখা, the Lord gave him the victory. সদাপ্রভু তাহাকে জয়ী করলেন। সদাপ্রভু তাহাকে জয়ী, কাকে? শামাকে। সদাপ্রভু শামাকে জয়ী। শামার হাতে তরবাল ছিল, কিন্তু জয় সদাপ্রভু থেকে হলো। শামার হাতে তরবাল ছিল, কিন্তু জয় সদাপ্রভু থেকে হলো। আমি প্রত্যেক জনকে বলতে চাই, if we fight today, the next generation is saved. যদি আমি আজকে লড়াই করি, আমার আগামী প্রজন্ম উদ্ধার পাবে। হালেলুয়া! কতজনকে সামারা আমরা দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত নিতে চলেছি? প্রত্যেকে বলি হালেলুয়া! We are the king's army. আমরা প্রত্যেকে রাজার সৈন্য। ঈশ্বর প্রত্যেকে তার বাক্যে আশীর্বাদ করে। আজকে যে বিষয়ে আমরা মনে রাখবো তা হলো আবিনো, এলিয়াজার এবং শামা। আমরা মনে রাখবো যে তারা প্রত্যেকে রাজার প্রতি আকর্ষিত ছিল এবং তার উদ্দেশ্যে প্রতি সমর্পিত ছিল। আমরা আকর্ষিত হব আমাদের রাজার জন্য এবং আমরা সমর্পিত হব তার উদ্দেশ্যের জন্য। আসো প্রত্যেক উঠে দাঁড়িয়ে ঈশ্বর